টপিকস বলবো না। ডিয়ার স্টুডেন্ট, আমরা চ্যাপ্টার 3 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 অ্যাবসরপশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, এই চ্যাপ্টারে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে অ্যাবসরপশন আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং। চ্যাপ্টারের নাম ওয়াইজই আমাদের পদ্ধতি দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্ট, আমাদের এখানে অঙ্কটা মূলত ইনকাম স্টেটমেন্ট বের করতে হয়। একটা আছে ভেরিয়েবল কস্টিং আর একটা নাম হচ্ছে ডাইরেক্ট কস্টিং, ভেরিয়েবলের অপোজিট নাম। তাই এই ফর্মুলাটা যদি আমরা জানি অনেকটা ইজি হয়ে যাবে অঙ্কটার সমাধান করার জন্য। ফার্স্টে অঙ্কে সেলস দেওয়া থাকবে, সেলস বসাবো, লেস শিরোনাম হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এর পরে ফার্স্টে বসবে বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি যে অ্যামাউন্ট হবে সেটা বসাতে হবে। এর সাথে প্রোডাকশন কস্টটা যোগ করব, যোগ করার পরে আমাদের একটা অ্যামাউন্ট বেরোবে। এর থেকে ইন্ডিং ইনভেন্টরি যেটা আছে সেটা বাদ দেব, বাদ দিলে আমাদের একটা অ্যামাউন্ট বেরোবে। তারপরে প্রশ্নে যদি আনফেভারেবল যদি থাকে, না থাকলে দরকার নাই, আর যদি থাকে আনফেভারেবল প্লাস বা মাইনাস, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। যদি প্লাস হয় তাহলে যোগ হবে, আর মাইনাস হলে বিয়োগ করে তারপরে লাস্টের টাকার ঘরে বসবে। তা কেন যোগ হবে আর কেন বিয়োগ হবে সেটা আমি লাস্টে বলছি। তাহলে এবার যোগ বিয়োগ করার পরে সেলসের থেকে আমাদের এই শিরোনামটা আছে কস্ট অফ গুডস সোল্ড, এটা বাদ দিলে আমাদের পাওয়া যায় গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, এটার নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এর থেকে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, এই কথাটা মনে রাখতে হবে যে মার্কেটিং এক্সপেন্স সবসময় সেলস ইউনিটের সাথে কাউন্ট হবে, সেলস ইউনিটের সাথে কাউন্ট হবে। এবার গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে মার্কেটিং এক্সপেন্স বাদ দিলে আমাদের পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন। এর থেকে ফিক্সড কস্টটা যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের পাওয়া যাবে নেট ইনকাম। এই নেট ইনকাম পর্যন্ত করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। কিন্তু আমি বলছিলাম আনফেভারেবল কথা, প্রশ্নে দুটো জিনিস থাকবে, প্রোডাকশন কস্ট থাকবে, বাজেট প্রোডাকশন থাকবে অথবা নর্মাল ক্যাপাসিটি। প্রশ্নে বাজেট এবং নর্মাল ক্যাপাসিটি একই কথা। যদি বাজেট বা নর্মাল ক্যাপাসিটির চেয়ে প্রোডাকশন কম হয় তাহলে আনফেভারেবলটা যোগ হবে, আর যদি বাজেট বা নর্মাল ক্যাপাসিটির চেয়ে প্রোডাকশনটা বেশি হয় তাহলে আনফেভারেবলটা মাইনাস হবে। কথাটা মনে রাখতে হবে, নইলে ক্লিয়ার হবে না। আনফেভারেবলটা বাজেট প্রোডাকশন বা নর্মাল ক্যাপাসিটির চেয়ে অ্যাকচুয়াল প্রোডাকশন কম হলে যোগ আর বেশি হলে বিয়োগ। এইটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্টের চার্ট। এটা জানলেই ইনকাম স্টেটমেন্ট ইজিলি করা যাবে।